আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রমের ১১৩তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হল বৃহস্পতিবার। সমগ্র রাজ্যের পাশাপাশি এদিন বীরচন্দ্র মনুতে শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে দিনটি পালন করা হয়। বিশাল সমাবেশের মধ্য দিয়ে মহারাজের জন্মদিন উদযাপন করা হয়। এদিন এতে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। বঙ্গাব্দ মাধ্যমের সামনে এদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। আধুনিক ত্রিপুরার উপকার হিসেবে মহারাজের অবদান নিয়ে আলোচনা করেন সাংসদ। এদিনের সমাবেশে জনসমাগম ছিল লক্ষণীয়। বীর বিক্রম আমাদের যে মহারাজ, ওনার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে শান্তির বাজার আমাদের পার্টির উদ্যোগে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সবার আয়োজন করা হয়েছে। র্যালিও হয়েছে আমাদের। প্রথম পর্বে আলোচনা চক্র সেটা শেষ হয়েছে। আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে, সেটা এখন লাঞ্চ ব্রেক, আজকে পুরো দিন চলবে। এছাড়া আর কোন সামাজিক কর্মসূচি কি মন্ডল তরফ থেকে নেওয়া হয়েছে? আসলে আমাদের সরকারিভাবে তো অনুষ্ঠান হচ্ছে পুরো ত্রিপুরা রাজ্যে, তাছাড়াও আমাদের পার্টির উদ্যোগে বিভিন্ন মন্ডলে, বুথে এবং জেলায় এবং রাজ্যের উদ্যোগেও, রাজ্য কমিটির উদ্যোগেও নানান জায়গায়, বিভিন্ন জায়গায় সমগ্র ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান হচ্ছে। কোথাও হসপিটালে ফল বিতরণ, কোথাও দুষ্ট পরিবারের প্রতি হাত বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এরকম পার্টির বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ আমাদের চলছে সারা ত্রিপুরা। স্যার, মহারাজা আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন, তার স্বপ্নকে বাস্তবিত করার জন্য আপনার সরকারের কি কি কর্মসূচি হয়েছে? আমাদের, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে সবার উন্নতি সাধন করা, যেটা আমাদের মহারাজা বীর বিক্রমও স্বপ্ন দেখেছিলেন। দেখুন, ওনার রাজত্বকালে আমরা দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান মর্যাদা তিনি দিয়েছেন, সবার কল্যাণের জন্য।